হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি কিনে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। কালকের ভিডিওতে আপনারা খুবই ভালো পরিমাণে সাপোর্ট দেখিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন প্রতিদিনই প্রায় ভিডিও ছাড়ার চেষ্টা করব। এখানে কিন্তু কালকে রাত্রে কুট্টুস লাইভে এসেছেন এবং ফ্রিক ভাইও কিন্তু লাইভে এসেছেন। তারা কিন্তু কোন কোন টিম ম্যাচ মেকিং করেছে বা কারা কারা ফেয়ার প্লেয়ার তা যাচাই করার জন্য কিন্তু লাইভটি করেছেন। কুট্টুস কিন্তু অনেকগুলো টিমকেই ধরিয়ে দিয়েছেন, তাদের স্ক্রিনশট বা রেকর্ড যারা পাঠিয়েছে তাদের কাছে তা কিন্তু লাইভে শো করেছেন। এর মধ্যে কিন্তু ফ্রিক ভাইও কিন্তু লাইভে ছিলেন, তিনিও কিন্তু শো করেছেন। এখানে কিন্তু আলিফ গেমিংকে ভালো একটি বাস দেন তারা। মূলত আলিফ গেমিংকে ডিসকর্ডে ডেকে কিন্তু তারা বলেন কেমনি কি হয়েছে বা কিভাবে ম্যাচ মেকিং, এই বিষয়ে কিন্তু আলিফ গেমিং কথা বলে। তা কিন্তু আপনারা পরে দেখতে পারবেন ভিডিওতে অবশিষ্ট অংশে। এছাড়া কিন্তু বাংলাদেশ টপ ওয়ানও কিন্তু এই লাইভে যুক্ত ছিলেন। এছাড়াও প্রান্ত দাদা, জেপি টিমের কিছু সদস্য এবং কি কুটুস, ব্লেড, তারাও কিন্তু এই ডিসকর্ডে জয়েন্ট হয়ে কিন্তু তারা একসাথে কিন্তু দেখেছেন কোন কোন টিম ফেয়ার বা কোন কোন টিম ফেয়ার না। এক্ষেত্রে কিন্তু কুটুস বলেছেন টপ 50-এ যারা রয়েছেন তারা কিন্তু অনেক কম ফেয়ার টিমগুলো রয়েছে। এছাড়া কিন্তু ম্যাচ মেকিং করেছেন অনেক টিম। আলিফ গেমিং কিন্তু নিজেও স্বীকার করেছেন তার টিম ম্যাচ মেকিং করেই কিলগুলো তুলেছেন। এক্ষেত্রে কিন্তু আলিফ গেমিং কিন্তু তার লাইভেই কিন্তু বলেন, কুটুসের লাইভে কিন্তু স্বীকার করেন এবং এই ক্ষেত্রে কিন্তু আলিফ গেমিংকে কোনো কিছু বলা হয়নি, কারণ সে খেলেনি, তার টিম খেলেছে, হোপ লিখো তারা কিন্তু খেলেছে। এছাড়াও কিন্তু আরসি এর আগের বছরও নাকি ম্যাচ মেকিং করে ফাইনালে গিয়েছেন, এই কথা বলেছেন কুটুস তার লাইভে। এই লাইভে কিন্তু অনেক মজা হয় এবং অনেক টিমের নামে এলিগেশন তোলা হয়। এই ক্ষেত্রে কিন্তু গেরিনা চেক করবে রেজাল্টের পর, কিন্তু আবার তারা মোটামুটি একটা বাস দেওয়ার চেষ্টা করবেন যে যে টিমগুলো বাদ যাবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক টিমই সেভে রয়েছেন। আর কুটুস বলেছে বাংলাদেশ থেকে ম্যাচ মেকিং ছাড়া যদি হয় তাহলে কিন্তু তারা অনেকেই কোয়ালিফাই করবেন। এছাড়াও কিন্তু জব ব্রেকার্স, এক্সি, রেড হক্সের মতো টিমরাও কোয়ালিফাই করতে পারে। এছাড়াও কিন্তু ইনভাইটেড স্লট নামে একটা অপশন রয়েছে, মানে অন্য জায়গা থেকে 6টি টিম ইনভাইটেড করা হবে। এই রিলেটেড যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। কোন জায়গা থেকে ইনভাইটেড স্লট পাবে, কারা পাবে, কোন 6টি টিম পাবে ইনভাইটেড স্লট, তা নিয়ে কিন্তু আমি আপনাদের বিস্তারিত জানাতে পারবো যদি আপনারা কমেন্ট বলেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলিফ গেমিং কি বলেছে তা কিন্তু আমরা এখন শোনাতে যাচ্ছি আপনাদের কাছে। 72 কিলো 4 নাম্বার কি রে ভাই? ওই ম্যাচে অ্যালাইভ কত ছিল? আরে ওই ম্যাচে অ্যালাইভ কত আসলে ছিল ভাই? কাজ আরে এলাইভ ওই ম্যাচে যদি কিল করতে ভাই 100 হয়ে যেত। 100 কিল। স্ট্র্যাটেজি করছে না, স্ট্র্যাটেজি তো করছে। এটা মনে হয় ওই ম্যাচটা, ওই যে কইতেছিল একজন বাচ্চা ছিল কভার দিতে করে ওই ম্যাচটা মনে হয়। কভার দিতে পারে না হয়তো বা কভার দিতে পারে নাই, এটাই হবে। কভারে হবে 72 কি নইলে এখানে আমরা আশা করতেছিলাম 80-85 এটা 85 ওইটাই ভাই। হাই স্কিলের রেকর্ডটা এদেরই থাকতো, এখন তো রেকর্ড তো 82 মনে হয়। হ্যাঁ, তারপরে 65টাতেও কিন্তু সেকেন্ড হইছে। মানে বুঝা এরা লিতে পারে বুয়া না। নিবে না, এরা বুয়া নিবে না। তা আচ্ছা এই সুযোগে আলী বল কি অবস্থা? এরা মনে হয় এই চুক্তি করছে যে দাঁড়াও, আলিফ ভাই কথা বলো। হ্যাঁ, জিনিস যেটা হচ্ছে সেটা তো সবার সামনে মানে আছে ওপেন। তো এখানে আমরা ধরো প্রথমে 4টা বাজে আমরা ম্যাচটা স্টার্ট করছি, বুঝছো? ধরো স্টার্ট তো হচ্ছে 2:30 বাজে। তো আমরা প্যারালালে ছিলাম, প্লেয়ার ঠিক মতো অনলাইন ছিল না। দেন আমি ওই যে ডাকলাম না যে প্যারালাল এসব প্ল্যানিং করবো, ওইখানে আমি ওদের রোটেশনগুলো ফিক্স করে দিচ্ছিলাম। প্লেয়ার তো আলিফ ভাই রেডি ছিল। এটা কি কয় না বাড়া? ধরো এখানে রোটেশনগুলো সব কিছু ধরো আমি ফিক্স করে দিচ্ছিলাম কেমনে কি খেলতে হবে, কারণ ওদের মধ্যে কেউ প্ল্যানিং করতেছিল না। দেন প্রথম ম্যাচ স্টার্ট দিল 4টা বাজে। প্রথম ম্যাচে ধরো অ্যালার্ট পাই নাই, প্রথমে মরল। দেন সেকেন্ড ম্যাচ থেকে ধরো ওরা ম্যাচ মেকিং শুরু করছে, কিন্তু কত দেশে ম্যাচ মেকিং তার ভাই সবগুলো তার এখন আমি বলি ভাই প্ল্যানিং তো আলিফের করা লাগবে, কেন প্ল্যানিং তো আগে থেকে হয়েছিল। আলিফ ভাই আমার একটা তানভীর ভাই আমার একটা কোশ্চেন আছে। সামনে কোনো যোগ্যতা এইটা আমি কেবল এইটাই বলতে গেছি যে ভাই কেবল ওয়ার্ল্ড সিরিজ খেলাইছে, প্ল্যানিং তো ভাই করবে। পুরো কথাটা বলি, যখন এই যে আমরা 4টা বাজে ম্যাচ স্টার্ট দিয়েছি কেন, মানে প্রথমে দেখলাম যে যেহেতু টাইম আছে হাতে অনেক, তো দেখলাম কারা কেমন খেলতেছে। তো সবাই দেখি 60+ কিল, 70+ কিল। দেখার পর তো আর কিছু তো আর বোঝার বাকি থাকে না, যারা ম্যাচ মেকিং করে খেলতেছে, তাই না? তাই এগুলো এর আগের বারও সেম কাহিনী হয়েছিল, তোমরা জানো সেম কাহিনী আগের বার হয়েছিল। দু একজন এবার বেশি হইছে, অনেক বেশি হইছে। হ্যাঁ, এবার তো বেশি হয়েছে, কারণ এবার তো বেশি হয়েছে যে আগের বার ধরে নাই। আগের বার যদি করা করে ভাবে ধরতে, এবার এগুলা কিছু ধরতোই না। তা আমরাও মানে সেম জিনিসটাই করছি। যখন দেখলাম যে সবাই অলরেডি ধরো 60+ কিল করতেছে,
তো যখন আমরা প্রথম ম্যাচ স্টার্ট দিছি আমি তো ছিলাম না, অবশ্য ওরা খেলতেছিল, প্যারাল আমি বসেছিলাম। তো যখন দেখতেছি ওরা মরতেছে, মানে কিল করতে পারতেছে না, 40-50টা মেবি কিল হইতেছিল এমন, বাট আদার্স ওরা তো 60+ কিল। তো ধরো সেকেন্ড ম্যাচ থেকে ম্যাচ মেকিং লাগা শুরু করছে, 60 দুইটা ম্যাচ প্লাস কিল ওটা আমরাও দেখছি, ঠিক আছে? 60+ কিল একটা ম্যাচে ছিল, প্রত্যেকটা টিমেরই যারা করছে ওই শুরুর দিকে একটা ম্যাচে এটাই এখন কথা এটাই যে এটা আছে না যে যারা ধরা খাইছে তারা তো খাইছে। আমি ওই দিনে যেদিনে যে তানভীর ভাইয়ের সাথে আমার কথা ছিল, আমি তানভীর ভাইয়ের বলছি যে জিনিসটা নিয়ে তাহলে একটা পোস্ট মাইরা দেব এমন কিছু, বাট সবাই সিদ্ধান্ত নিয়ে আর বলতেছে যে অরণ্য নামে কোনো এক ভাই একটা সুপার চ্যাট মাইরা পাঠায় বলতাছে কি ভাই 9টা ম্যাচ মাইর খাইছি ওদের শুভরে দিয়া পুটকি। দিবে। ভাই এটা কোনো কথা? হ্যালো হ্যাঁ আর ওই জায়গায় ধরো একটা মেসেজও পাবা না আমার তরফ থেকে যে ম্যাচ মেকিং করবে এমন কিছু পাইবাই না, কারণ প্ল্যানিং এ ছিলই না এটা। আচ্ছা যাই হোক আমরা আচ্ছা কারা যেন কমেন্ট করতেছে কি আরএস কে ম্যাচ মেকিং করছে, জেবি ম্যাচ মেকিং করছে কি রে ভাই? এছাড়া কিন্তু আপনারা ফুল লাইভ স্ট্রিম দেখতে কুটুস অফিসিয়াল চ্যানেলে যেতে পারেন, ওখানে কিন্তু 1 ঘন্টা প্লাসের একটি লাইভ স্ট্রিম হয়েছে, অনেক ভালো করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এবং আলিফ গেমিংয়ের যে টিমের যে বিষয়টা সেক্ষেত্রে কিন্তু তিনি স্ক্রিন রেকর্ড দিয়ে কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু ডিসকর্ডে সবাইকে দেখিয়েছেন এবং তিনিও দেখেছেন এবং অডিয়েন্সদের দেখিয়েছেন, সব ভুল ধারণা ভেঙে দিয়েছেন। অনেকগুলো টিম কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হবে, যা তারা নিজেরাই বলেছেন। এক্ষেত্রে কিন্তু অনেক টিম নিউ টিম ঢুকবে 27 তারিখের অপেক্ষায়। 27 তারিখে কিন্তু মোটামুটি রেজাল্ট দেওয়ার কথা, দেখা যাক কি হয়। তো আপনার টিম কোনটি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আজকে লাইক 400 আপনারা অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।